নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব আত্মহত্যার পর আত্মা কোথায় যায়। এটা ৮টি ভাগে ভাগ করে তোমাদের আমরা জানার চেষ্টা করব, তোমরা জানতে পারবে। এই গল্পটি থেকে তোমাদের কেমন লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া হোক। আসলে ফিরে আসার আলো, আমরা একদিন বা এক নীরব লড়াই। প্রথমত ভাগ, কলকাতার এক ব্যস্ত শহরে থাকতো এক মেয়ে, তার নাম ছিল মেঘলা। বাইরে থেকে দেখলে সে একদম স্বাভাবিক, কলেজে যায়, বন্ধুদের সঙ্গে হাসে, মেশে, সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়। কিন্তু ভেতরে ভেতরে সে একা একা ফিল করত। তার মানে সবসময় সে একটা প্রশ্ন ঘুরত তার মনের মধ্যে, আমার জীবনটায় কোনো মূল্য আছে কি? পরীক্ষার চাপ, পরিবারের প্রত্যাশা আর নিজের ব্যর্থতার ভয় সব মিলে সে ভেঙে পড়ল। ২ নম্বরভাবে যদি বলা হয়, অন্ধকারের গভীরতা। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জানালার পাশে দাঁড়িয়ে মেঘলা ভাবল, সব কিছু শেষ করে দিলে সে সব কষ্ট শেষ হয়ে যাবে। তার চোখে জল, মনে অন্ধকার। সে ভাবছিল, যদি সে চলে যায় তাহলে হয়তো শান্তি পাবে। এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ সে অনুভব করলো যে তার চারপাশে সব শব্দ থেমে গেছে। তার সামনে এক অদ্ভুত আলো দেখা দিল। সে আলো থেকে এক মৃদু কণ্ঠে হেসে বলল, তুই কি সত্যি সব শেষ করতে চাস? মেঘলা অবাক হয়ে বলল, তুমি কে? কণ্ঠটি বলল, আমি তোর ভিতরের সেই অংশ যে এখনো বাঁচতে চাই। 4 নম্বর পয়েন্টে যদি বলা হয়, সত্যের মুখোমুখি। হঠাৎ মেঘলার সামনে তার জীবনের কিছু দৃশ্য ভেসে উঠল। তার মায়ের হাসি, বাবার গর্ব, বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে, তার ছোটবেলার স্বপ্ন। সে দেখল তার চলে যাওয়ার কত মানুষ কষ্ট পাচ্ছে। তার বুক কেঁপে উঠল। তখন সে আত্মার প্রশ্নকে জিজ্ঞেস করল, মেঘলা জিজ্ঞেস করল তাকে, তার আত্মাকে, যদি কেউ সত্যি নিজের জীবন শেষ করে তাহলে তার আত্মা কি ফিরে আসে? কণ্ঠটি শান্তভাবে বলল, আত্মা কখনো কষ্ট পায় না, কিন্তু সে যে কষ্ট থেকে পালাতে চায় সেই কষ্ট থেকে মুক্তি সহজে আসে না। ফিরে আসা মানেই শুধু আবার জন্ম নেওয়া হয়। ফিরে আসা মানে সে নিজের অসমাপ্ত শিক্ষা শেষ করা, নতুন উপলব্ধি। তখন কণ্ঠটি আবার বলল, তুই যে কষ্ট পাচ্ছিস না, সেটা তোর দুর্বলতা নয়, এটা তোর শক্তির পরীক্ষা। এই সময়টা পার করতে পারলে তুই আরও শক্তিশালী হয়ে উঠবি। মেঘলার চোখে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল যে হারিয়ে যায়নি, সে শুধু পথে হারিয়েছে। আলোয় ফিরে আসা। হঠাৎ সব কিছু স্বাভাবিক হয়ে গেল। বৃষ্টি থেমে গেল। মেঘলা ধীরে ধীরে বসে পড়ল। সে ফোনে তার মাকে কল করে বলল, মা, আমি একটু কথা বলতে চাই। ওপাশ থেকে মায়ের কণ্ঠে, কি হয়েছে মা? এই এক টুকরো কথাতে মেঘলার ভিতরে অন্ধকার একটু একটু করে দূর হতে লাগলো। জীবনের নতুন শুরু, জীবনের নতুন অধ্যায়। পরের দিন থেকে মেঘলা নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করলো। সে নিজের কষ্ট নিয়ে কথা বলতে শিখলো, সাহায্যের নিতে লজ্জা পেল না, ছোট্ট ছোট্ট সুখ খুঁজে নিতে শুরু করলো। সে বুঝলো, জীবন মানে শুধু সফলতা নয়, লড়াইও। এই গল্পের মূল কথা হলো, আত্মা নষ্ট হয় না, কিন্তু কষ্ট থেকে পালাতে সমাধান হয় না। জীবনের সমস্যা থেকে পালিয়ে নয়, মোকাবেলায় করেই মুক্তি। আমরা যত ভাবি তার থেকে বেশি শান্ত মানুষ আমাদের ভালোবাসে।
অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। তোমাদের জন্য একটা কথা, যদি কখনো মনে হয় যে সব শেষ করে দিতে ইচ্ছে করছে, তাহলে মনে রেখো এটাই স্থায়ী অনুভূতি নয়। কারোর সাথে কথা বলো, বন্ধু, পরিবার, শিক্ষক, যে কোনো একজন। তুমি একা নও, তোমার জীবনে খুবই মূল্যবান। বন্ধুরা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। মানুষ যে জীবনে বহু কষ্ট, এই কষ্টকে প্রতিবাদ করে চলাটাই হচ্ছে জীবন। আত্মহত্যাই শেষ পথ নয়, আর আত্মহত্যায় মহাপাপ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথা বলেছে। তোমাদের এই গল্প থেকে যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমাদের ভিডিও তৈরি করতে আরও মোটিভেশন জাগে। রাধে রাধে।